রণবীর সিংয়ের পরবর্তী ছবি ধুরন্ধরের থেকেও বড় হতে চলেছে। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন দুয়ার পাপা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ধুরন্ধর ছবির অসাধারণ সাফল্যের পর রণবীর সিং তার পরবর্তী বড় বাজেটের ছবির প্রস্তুতি শুরু করেছেন। অভিনেতা শীঘ্রই এই ছবির শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন। এদিকে দুয়ার পাপার ধুরন্ধর 2ও বক্স অফিসে মুক্তি পেতে চলেছে। ধুরন্ধরের সাফল্যের পর রণবীর সিং এখন তার নতুন ছবি নিয়ে ব্যস্ত। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী রণবীর তার ক্যারিয়ারে আরও একটি বড় প্রজেক্ট পেয়েছেন। বিশেষ ব্যাপার হলো, দক্ষিণের পরিচালক এস শঙ্কর এই ছবিটি তৈরি করতে চলেছেন। এটি তার ড্রিম প্রজেক্ট বলে মনে করা হচ্ছে। এর আগে তিনি 2001 সালে অনিল কাপুরের সিনেমা নায়ক পরিচালনা করেছিলেন। এটিই ছিল তার একমাত্র হিন্দি ছবি। এরপর থেকে তিনি দক্ষিণী সিনেমা পরিচালনা করে আসছেন। রণবীরের সঙ্গে এটি তার দ্বিতীয় হিন্দি ছবি হতে চলেছে। খবর বলছে, এস শঙ্করের সঙ্গে তার পরবর্তী ছবি ভেলপাড়ির প্রস্তুতি শুরু করেছেন রণবীর সিং। এই ছবির জন্য দক্ষিণের অভিনেতা বিক্রমের নামও উঠে এসেছে। ধারণা করা হচ্ছে ভেলপাড়ি ছবিতে দুজনকেই দেখা যাবে। এটি পরিচালকের ড্রিম প্রজেক্ট, যা বিশাল বড় বাজেট নিয়ে আসছে। ধারণা করা হচ্ছে এই ছবিটি হবে রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি, ধুরন্ধরের চেয়েও বড়। প্রতিবেদনে বলা হয়েছে, এস ভেঙ্কটেশের উপন্যাস বীর যুগ নয়া গাঁও ভেলপাড়ি অবলম্বনে নির্মিত হবে এই ভেলপাড়ি ছবিটি। রণবীর সিং গত 2 মাস ধরে তার ধুরন্ধর ছবির জন্য প্রশংসিত হচ্ছেন। অভিনেতার ছবিটি বক্স অফিসে বিস্ফোরণ করেছে। ছবি ভারতে 806 কোটি এবং বিশ্বব্যাপী 1301 কোটি টাকা আয় করেছে। এটি এখন পর্যন্ত রণবীরের সর্বোচ্চ আয় করা ছবি হয়ে উঠেছে। এখন ধুরন্ধর 2 এর জন্য অপেক্ষা করছে সবাই, যা 2026 সালের 19শে মার্চ মুক্তি পেতে চলেছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে ছবিটির দ্বিতীয় অংশটিও বক্স অফিসে আলোড়ন ফেলে দেবে। বিশেষ ব্যাপার হলো, একই দিনে মুক্তি পাচ্ছে যশ অভিনীত টক্সিক ছবিটি। অর্থাৎ লড়াই হবে দেখার মতো। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।